কি কইলি তুই? আমার নামে আমার পোলার কানের মধ্যে বিষ ঢালতাছ? আমার এই বাড়ি থেকে বাইর করে দিব, তারপরে সুখে শান্তিতে এই বাড়ির মধ্যে তোরা খাইবি। এত সহজ না। এই হাতিনের জি কি করতাছ? কেন আপনি দেখতেছেন না আমি কি করতেছি? ঝাড়ু দিতেছি। এইটা তো আমি দেখতাছি যে তুই ঝাড়ু দিতাছ। এটা কি ঝাড়ু কয়? হ্যাঁ এই কি করো নাই? কি করো নাই তুমি? সারাক্ষণ দুইটা বলো তুমি লাইগেই থাকো। তুমি এভাবে লাইগা থাকলে তোমার বউরা কি আমাকে শান্তি দেয়? উনি তো একটা দরজাল, একটা ডাইনি। দেখো ভাবি, ঝগড়া এমনও করে অমনও করবে ঝগড়া, ঠিক আছে? রান্না বান্না করার দরকার নাই, আমাদের শাশুড়িরে একটা শাস্তি করতে হবে। এই সংসারে আইসা আর শান্তি পাইলাম না, কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আরে কিসে? কি করতেছ এনে? এদিকে হও। দেখতেছো না নাচতাছি? আরে ব্যথা পাইবা তো। ব্যথা পাইলে পাই, আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি আর তোমার মা এই বাড়িতে আমাকে আনছো কাজের লোক, কাজ করতে করতে আমি মরে যাই, এটাই তোমরা চাও। এমন করে কথা কইতেছো কেন? আর তুমি এমন করে কথা বলে কেমন ভালো লাগবে কও? তুমি আমার আদরের বউ, আমার লক্ষ্মী বউ, আমার পাখিটা। তুমি যদি মরে যাও তাহলে আমার কি হইব? আমি কারে নিয়ে থাকবো কও? তোমার কিচ্ছু হবে না, আমি মরে গেলে তুমি আরেকটা সুন্দর দেখে বিয়ে করতে পারবা। এটা আবার কেমন কথা? তুমি মরে যাবা কেন আর আমি একটা বিয়ে বা করবো কেন? তোমার নিয়ে তো ভালো আছি। এই সূর্য শুনো, রসের কথা বাদ দাও, তোমার রসের কথা আমার আর ভালো লাগতেছে না। তোমার মা আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। আমার মা আবার আবার কি করছে মা? তোমার মা কি বলে জানো? আমি আমার বাবার বাড়ি থেকে 5 লাখ টাকা আইনা তোমারে দি ব্যবসা করতে। না 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 না, যৌতুক আনতে হইব না। যৌতুক আনতে হইব কে লেগা? তোমার নিয়ে দিবি ভালো আছি আমি। আমি তো যৌতুক চাই না। আবার মা চাই লইব নাকি? দরকার নাই। হ, এই কথা বলছে। হয়তো তুমি তোমার মাকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আমাকে বের করে দাও, আমি চলে যাবো আমার বাবার বাড়িতে। হাতিনের জি কি কইলি তুই? আমার নামে আমার পোলার কানের মধ্যে বিষ ঢালতাছ? আমার এই বাড়ি থেকে বাইর করে দিব, তারপরে সুখে শান্তিতে এই বাড়ির মধ্যে তোরা খাইবি। এত সহজ না। আমি যতদিন এই বাড়ির মধ্যে বাইসা আছি, আমি এই বাড়ি ছাড়া কোনো জায়গায় যাবো না। আর যতই আমার পোলার কানের মধ্যে বিষ ঢালাস, আমার পোলাই আমার কথা ছাড়া কোনো কিচ্ছু করবো না। দেখো আইছে তোমার মা গলাবাজি করতে। যেমন গলাটা বড় তেমন বাড়িটা উল্টাইয়া খায় উনি। এই যে এই তোর বউ এসে সংসারের মধ্যে নষ্টের মূল। বড় বউ আমার লগে কোনোদিনও মুখে মুখে তর্ক করে নাই কে? তোর বউ এনে বড় বউটারে কান পড়া দিতে দিতে ফুসুর ফুসুর দিতে দিতে বড় বউ আমার লগে তর্ক করে। এই সূর্য, তুই সত্যি করে বল তো, তোর বউ আমার নামে কি কি কইছে তোর কাছে? কিছু কয় নাই তো। ও বড় গোলাম হয়ে গেছ। আর কাছে মিছা কথা কস শুধু বউর জন্য? হ্যাঁ, তোর বউ যে কি কইতে পারে আর না কইতে পারে এটা তো আমি ভালো করেই জানি। তুই কবি না, এখন আমার কাছে কইবি না। এখন মায়েরে বই পাইতেছ, ওই যে ঘরে গেলে যদি তোর দুই একটা দেয় এদিকে বউ রকম বই পাইতেছ। আমি কি বুঝি না? আমি সব কিছুই বুঝি। মা তুমি সব কি কইতাছো? আমি আর তোমার বৌমা কত মিল মহব্বত করে থাকি, কত ভালোভাবে থাকি। আর তুমি কি এসব উল্টাপাল্টা কথা কইতেছো? তুমি এসব কইও না তো। এই যে শুনেন, আমি এরকম বউ না, আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি। এই তোর বউর আমি কইছি টাকা আনবার লিগে, যে টাকাটা আনবো ওই টাকা আল্লাহ হাতে তুই ওই টাকা দিয়ে ব্যবসা করবি। তোর বউর এই কথাটা ভালো করে বুঝিয়ে দিস। মা যৌতুকের কথা কইতেছো তুমি? দেখো মা, আমি সবাই জানে, এলাকার সবাই জানে আমি খুব ভালো ছেলে। আর আমি যদি যৌতুক নেই মানুষে কি করবো? আমি যৌতুকের টাকা দিব না মা। আমি যৌতুক ছাড়াই যেভাবে আছি তো ভালোই তো আছি, খারাপ কি? বাবা, শ্বশুরের লিগে কি মহব্বত, কি মায়া। শ্বশুর বাড়ির থেকে টাকা আনবো না আমার পোলায়, কি দরদ। যা খেত খামারে যে কাম কর। তো অগমতন মানুষের এইগুলাই যোগ্য। তোরা খেত খামারে কাম কর অভ্যাস, তোরা তো ব্যবসা বাণিজ্য করবি না। করবি কেমনে? ওই যে শ্বশুরের লিগে মায়া লাগে, দয়া লাগে। কামলার বাচ্চা কামলা, তবে কামলাগিরি করে খাওয়া উচিত। তারা ভালো জিনিস বুঝোস না। বুঝোই পারার বকুলটা দেখ, শ্বশুর বাড়িগুলো এতগুলো টাকা আনছে, ভালো মতন চলতাছে, তখন মতন কামলাগিরি করে না। দেখছো দেখছো তোমার মা কেমন গলাবাজি করছে, দেখছো? থামো না, মার কথা মা কয়ে গেছে। আমার কান আছে, শোনো শোনো, তুমি এইসব নিয়ে আমার সাথে রাগ করো না, বুঝছো? আমার 1 টাকাও দরকার নাই। শ্বশুর বাড়ি যৌতুক আমি কোনোদিনও নেবো না। তুমি আসো না পাশে, তাহলে তুমি থাকলেই হইব। শোনো, যাও তোমার কামে তুমি যাও। আইছে এখানে এই হাতিনের জি কি করতাছ? কেন আপনি দেখতেছেন না আমি কি করতেছি? ঝাড়ু দিতেছি। এইটা তো আমি দেখতাছি যে তুই ঝাড়ু দিতাছ। এটা কি ঝাড়ু কয়? হ্যাঁ, এই তোর মা কি তোরে কাম করে পাঠায় নাই? কাম শিখাইয়া পাঠায় নাই? হ্যাঁ,
না, আমার মা আমারে কিছুই শিখায় নাই, আপনি শিখাই দেন আমারে। বাবা রে বাবা, এতদিন তো মুখে মুখে তর্ক করে নাই, এই তর্কগুলা শিখলি কার কাছে? নিশ্চয় ওর কমিনের জিয়ের কাছে। হ্যাঁ, ওই কমিনের জিয়ে তোরে শিখাইছে এইগুলা। আমি তো সবকিছু বুঝবার পারতাছি, তোর বুলিগুলা কোন জায়গা থেকে পড়ছে। তোর বুলিও ছোটামু, ওই কমিনের জিয়েরও ছোটামু। আমি দেখতাছি ওই কমিনের জি কি করতাছে। দেন মা, আমারে কেউ কোনো কিচ্ছু শিখায় নাই, আর যা শিখছি আমি আপনারে দেখেই শিখছি। তুই যদি ঠিক মতো কাজ কাম করতি তোর কি ভুল ধরতাম? হ্যাঁ, উল্টা তুই আমারই ভুল ধরতি। তুই ঠিক মতো কাজ কাম করস না দেখে তোর ভুলটা ধরি আমি। আরে মুখে মুখে তর্ক করছ, হ্যাঁ? মুখটা খালি বাইকা দি মুখই দিলাম। আমি যত যাই করি না কেন, আমি সবভাবে চেষ্টা করে দেখছি, কোনোভাবে আপনার মন পাওয়া যায় না। মন পাওয়ার মতো কাজ কাম করস। এই বাড়ির মধ্যে আমিও কিন্তু বউই আইছিলাম, আমারও কিন্তু শাশুড়ি ছিল। শাশুড়িগুলোকে কোনোদিন তর্ক করি নাই। কে আমাগো শাশুড়ি আমাগো মাথায় করে রাখছে। আমিও চাইছিলাম আমার পোলার বউকে আমি মাথায় করে রাখমু, কিন্তু তোরা তোরা তো ওইভাবে থাকস না। তোগো মধ্যে ওইরকম কোনো ব্যবহার নাই। ভালো ব্যবহার কি কোনো কিচ্ছু নাই। তোগো মায় বাপে তো শিখিয়ে দেয় নাই। কে আমাগো বাপ মায় আমাকে পরের ঘরে যাওয়ার আগে সবকিছু শিখিয়ে দিত, তোরা তো শিখাইতে পারে নাই। এর লিগে তোগো মাথায় নিতে পারে। শোনেন, আপনি যে কেমন মানুষ এটা আপনার আর কোয়া লাগবে না, বাড়ির বাইরে গেলেই বোঝা যায়। পাড়া প্রতিবেশী সবাই তো কয় আপনি কেমন মানুষ ছিলেন আর শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতেন। কি আমার খোঁজ খবর তুই প্রতিবেশীর কাছে যাস? বুঝছি তো, বাড়ির মতো তো কাজ কাম নাই। ওই পাড়াই যাই নিয়ে আমার নামে বদনাম করছ। হ্যাঁ, মাগির জায়গা দিমু, অতিনের জায়গা দিমু, আমার পুলার বউ লাগে ঠুনুর ঠুনুর ডুনুর ডুনুর করে। তোরে এখন আমি আর কিছু কমু না। আগে ওই কমিনের জিয়ের কাছে যাই, তারপরে মজা বুঝাবো। আজকে আসুক বাড়ি, ওর সংসারে আমি আর করবো না। কে কার সংসার করবে না? কি হয়েছে? কি হয়েছে জানো না? তোমার মা আমার সাথে কেমন ব্যবহার করে। মায়া আজ আবার কি করছে? কি আর হইব, যাও আবার তাই হইছে। আমি যত কামই করি না কেন, তোমার মার তোমার কোনো কাম পছন্দই হয় না। এটা আবার নতুন কি? মা যেই কাজটা পছন্দ করে না সেই কাজটা তুমি করবে না, তাইলে তো তোমার আর কথা শোনায় না। তুমি কিন্তু এখন তোমার মার দিক কথাটাই না নিয়ে যাইতেছো। আচ্ছা, তুমি কি আমার কথা বুঝো নাই? আমি যত যাই করি না কেন, তোমার মার আমার একটা কামও পছন্দ হয় না। আমি এত চেষ্টা করি তোমার মার মন জোগায় চলার, তারপরেও পছন্দ হয় না। আমি বুঝতে পারছি, তুমি যেই কাজই করো না কেন আমার মায়ের পছন্দ হবে না। সমস্যা শুধু আমার মায়ের না, তোমারও সমস্যা আছে। তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি এই বিষয়ে মায়ের সাথে কথা বলবো। হ, তুমি তোমার মার সাথে কথা কইও। তোমার মা যদি আমার সাথে ভালো আচরণ না করে, তাহলে আমি বাড়িতে চলে যাবো। একটা জিনিস বুঝি না, কোনো কিছু হইলেই বলে যে বাপের বাড়ি যাবে। বাপের বাড়ি যাওয়ার জন্য কি তোমার বাপে বিয়ে দিছে এখানে? বাদ দাও এইসব কথা, আমার ক্ষুধা লাগছে। খাবার আছে? হ্যাঁ আছে, তাহলে খাবার দাও। চলো। মা, তুমি সত্যি করে কত, তুমি কি চাও? তুমি কি চাও না তোমার এই দুইটা পোলা ভালোভাবে সংসার করো, শান্তিমতো থাকো? কেন আমি আবার তোকে কি করলাম? কি করো নাই? কি করো নাই তুমি? সারাক্ষণ দুইটা বলো তুমি লাইগেই থাকো। তুমি এভাবে লাইগা থাকলে তোমার বউরা কি আমাকে শান্তি দেয়? বাবা, অনেক কষ্ট করে এই সংসারটারে গুছাইছি, এই পর্যন্ত আনছি। এখন যদি দুইটা কথা কই এতে আমি খারাপ হয়ে গেছি কেন? বউ আসল ধরে থাকস, বউরা কি আসলের তলে তোকে বানছে নাকি? হ্যাঁ, সংসারের দিকে ভালো লাগে না? দেখো মা, তোমার একটা কথা কই, আমরা কিন্তু সারাদিন বাড়িতে থাকি না। বাড়িতে থাকো তুমি আর তোমার বউরা থাকে। তাদের সাথে তুমি কেমন ব্যবহার করো, আমরা বাড়িতে ফিরে আসলে তো তারা সেই কথাগুলোই বলবে নাকি? তারা তো আর বানায় বানায় কথা বলবে না। তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো দেখে তো আমাদের কাছে বলে। আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, আমাদেরকে যেরকম ভালোবাসো তাদেরকে এই ভালোবাসা দিলে তারা কি আমার কাছে কমপ্লেন করে? হ্যাঁ, এই এই সংসারের মধ্যে, এই বাড়ির মধ্যে আমি কি ঝগড়া করি? হ্যাঁ, ঝগড়া তো তোর বউরা করে। তোকে বউরা যদি ভালোভাবে থাকতো তাহলে আমার মুখ শুনার লাগতো না, আমি চুপচাপ থাকতাম। আর বউরা যা কয় এইটাই তোরা বিশ্বাস করস। হ্যাঁ, বউগো কথা শুনে শুনে আর মাল লাগায় তর্ক করস। বুঝি না আমি, এ সব দোষ ওই পরের মাইয়া গো, আমার পুলাগো কোনো দোষ নাই। মা, তোমার অনুরোধ করতেছি, এমনটা করো না। দেখো, আমরা তোমার দুইটা পোলা, আমরা যদি শান্তিতে না থাকি এই সংসারটাকে ভালোভাবে চলবো কও? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বউগুলোকে ঝগড়া করতে চাই না। তোকে বউরা তোরা কয়ে দিস আমার লোক যেন ঝগড়া না করে, আমি আমার মতো থাকমু, তারা যেন তাগো মতো থাকে। বউগো আসলের তলে না থেকে এখন যে সংসারের কাম কর, জানতে। আইছে গর্দব দুইটা, বউ পাগল মা পাগল না, সব সময় খালি বউর আসল ধরে থাকে। আমিও দেখমু কেমনে করে ওরা আমার পুলা গো হাতে নেয় না, আমিও বুঝে নি না। কি ব্যাপার, কথা কইছো? কথা কই আর কি লাভ হইব?
তুমিও যেটা কও আমার মাও সেটা কয়। তুমি তো মায়ের দোষ, মায়ের দেই তোমার দোষ। আমি তো তার পোলা, এখন আমি কোন দিকে যাব? তুমি আমার বউ, হে আমার মা। তোমার আর কিচ্ছু করা লাগবে না, বোঝাও লাগবে না। তুমি আমার একটা রিকশা রেখে দাও, ব্যাগটা নিয়ে আমি চলে যাই। এটা কেমন কথা কইলা? কোনো কিছু হলে খালি ফাল দিয়ে বলো যে বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। আর তো বাপের বাড়ি যাইতে চাও কেন? তোমার সমস্যাটা কি? তাহলে আমি কি করবো তুমি কও তো? কি করতে কও আমারে? আমি কি এই জায়গা থেকে তোমার মার সাথে ঝগড়া করবো নাকি? আরে বাবা, আমি কি কইছি তোমারে তুমি আমার মায়ের সাথে ঝগড়া করো? আমার মায়ে যেটা পছন্দ করে না সেটা তুমি করবে না, বাস হয়ে গেল। আর তাছাড়া তার তো একটু বয়স হয়েছে, সে তো একটু ভুলভাল করতে পারে, তুমি একটু মাইনে নিবা। আমি অনেক মানছি, আর মানতে পারবো না। তোমার মার অনেক কথা আমি সহ্য করছি এতদিন। তোমার মার প্রত্যেকটা কথা আমার বিষের মতো লাগে। তাইলে এখন কি করবা? বউ শাশুড়ি দুইজন মিলে কি এরকম ঠোকরা ঠুকরি করতে থাকবা? দরকার হয় তাই করবো। মায়েরে বুঝালে মা বুঝে না, বউরে বুঝালে বউ বুঝে না, তাহলে আমি এখন কি করব? আমার কিছু ভালো লাগতেছে না। তোর ভাবি, ও ভাবি, কি করেন? আরে কি করবো, রান্না বান্না করা লাগবো না, তাই সব গুছাইতেছিলাম। শুনেন ভাবি, রান্না করতে হবে না। রান্না বান্না করার দরকার নেই মানে? এইটা তুমি কি কইতেছো? আমরা যদি রান্না বান্না না করি তাহলে তো আমাকে শাশুড়ি সংসারের মধ্যে ঝামেলা বাজাই দিব। উনি তো একটা দরজাল, একটা ডাইনি। দেখো ভাবি, ঝগড়া এমনও করে অন্যও করবে ঝগড়া, ঠিক আছে? রান্না বান্না করার দরকার নাই। আমাদের শাশুড়িরে একটা শাস্তি করতে হবে। আমরা যদি রান্না বান্না না করি, আমাদের শাশুড়ি আইসা রান্না করব, তাহলে ওনার একটা শিক্ষা হবে। এইটা তুমি ঠিকই কইছো। যদি একটু কাম করে নিজে রান্না বান্না করে না, তাহলে ওনার শিক্ষা হইব যে রান্না করা কতটা কষ্ট। আমাদের শাশুড়ির সাথে আমরা যদি নরম হয়ে থাকি না, তাহলে আমাদেরকে একবারে যাইতে ধরবে। কিন্তু তুমি যে কথা কইলা, উনি রান্না বান্না করে যদি ওনার শিক্ষা না হয় তাইলে? শুনেন ভাবি, আমি যা বলি আপনি একটু আমার কথাটা শুনেন। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে কইলা আমি এটা মাইনে নিলাম। চলো তুমি যাও ঘরে বসে থাকো গা, আর আমিও আমার ঘরে যাই বসে থাকি গা। ঠিক আছে, চলো। নীলা, এই যে নাও, বাজার করে নিয়ে আসি, এটা রান্না করো। বাজার নিয়ে এসো ঠিক আছে, কিন্তু আমি কোনো রান্না বান্না করতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি ওই বাজারে আবার যাও, যা হোটেল থেকে নিজেও খাই আসো আর আমাকে জন্য খাবার নিয়ে আসো। এই, তোমার কি মাথা ঠিক আছে নাকি? কি কইতেছো? আমি বাজার করে নিয়ে আসলাম, রান্না বান্না করবা, বাসায় বসে বসে খামো, আর তুমি আমার কইতেছো হোটেলে যাইতে? হ্যাঁ, সমস্যাটা কি? এতদিন তো রান্না বান্না অনেক করছি, এখন আর পারবো না। তুমি নিজেও হোটেল থেকে খাই আসবা, আমার জন্য খাবার নিয়ে আসবা, যাও। ও, আমি এখন সব বুঝতে পারছি। আমার মায়ের সাথে তুই ঝগড়া করিস না, এই ঝগড়া করতে গিয়ে তোর মাথার তার সব ছিঁড়া গেছে, যার কারণে আমার কইতেছিস হোটেলে খাই আসতে। এই, আমি হোটেলে যাই যদি খাবো, তাহলে আমি তোর বিয়ে করছিলাম কেন? হ্যাঁ, হোটেলে খাওয়ার জন্য? আমার তো বিয়া করে নিয়েছো তোমার মার বান্দি খাটার জন্য, তাই না? আমি কষ্ট করে রান্না করবো, তোমার মা খাইবো, আবার আমার সাথে গোলাবাজি করবো, এইটা আমি মানতে পারবো না, বুঝছো? মিজান, তোর বউ কি কইলো রে? কি আর করবো? তোমার বৌমা কইতেছে আমার বাইরে যায় হোটেলে খাই আসতে, আর তার জন্য নিয়ে আসতে। এখন তুমি আমারে কও আমি বাজার করে নিয়ে আইছি, হোটেলে যে খাওয়ার জন্য কি? এই হতিনের জি, তুই আমার পুলার কানের মধ্যে কান পরাচ্ছিস না? হোটেল থেকে খাইবো কেন? হ্যাঁ, হোটেলে খাইবো কেন? আমার পুলাই কি বাজার করে আনেন কে? এখন বাজার করে আনছে, তুই রানবি, আমরা বইয়ে বইয়ে খাবো। কেন রানবো? আমি আর যাইতেছি না রান্নার কাছে, বুঝছেন? আমার দিয়ে অনেক খাটাইছেন, ভালো মন্দ রাইন্দা দেই আর গিলেন আর আমার সাথে ঝগড়া করেন না। এই, ভালো মন্দ গিলি মানে? ভালো মন্দ কি তোর বাপের বাড়ি থেকে আইনা দেস? আমার পুলারা কামাই করে, এইগুলা দিয়ে আনে, তোরা রাইন্দা দিবি, আমরা বইয়ে বইয়ে খামু। তোরে আনছি তো বাড়ির বান্দিগিরি করার লিগে, তোরে কি বাড়ির বউ হিসাবে কি সাজিয়ে রাখা লিগে আনছি নাকি চোখের মধ্যে? দেখো তুমি, তোমার মা কি কইতাছে? আমি কি তোমার এমনিই কই? তোমার মা তোমার সামনে আমার কইতেছে আমার নাকি বান্দিগিরি করার জন্য নিয়ে আইছে। বাবা, আমার নামে কথা কওয়া শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমি জানি তো সব সময় আমার পুলার কানের মধ্যে বিষ ডালস। আরে তোগো কথায় আমার পুলা আমারে ভুল বুঝবো না। আজকে আমার পুলাই চোখে ঠিকই দেখছে ওর মায়ের কতটা কষ্ট দেস তোরা। এই আম্মা, তুমি একটু থামো তো দয়া করে। হ্যাঁ, কোনো কিছু হইলে চিল্লাই বাড়িটা মাথায় তুলে ফেলো। এত চিল্লাচিল্লি করার দরকার আছে? হ্যাঁ, বাড়ির মধ্যে দুইটা বউ আছে, তাদের সাথে কি তুমি একটু মিলে জেলে থাকতে পারো না? হ্যাঁ, কি এমন কথা কইছে? ও কইছে কোনো না কোনো কারণে কইছে। কি কইলি? আমি ঝগড়া করি? বুঝছি, বউর পক্ষ নিয়ে কথা কইতেছ। মার কথার কোনো দাম নাই। মা যদি একটা ভালো কথাও কয়, তারপরেও ঝগড়া মনে হয়। আমি সব কিছু বুঝা ফেলাইছি। এই সংসারের মধ্যে আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। আমার জন্য যেহেতু তোরা রান্দাবাড়ি করবি না, আরেকটা পোলার বউ আছে, আমি তার কাছেই যাবো। দেখছো তোমার মা কি একটা নাটক করে গেল। হ্যাঁ, নাটক না, তুমিও কম জানো না, তুমিও খুব ভালো নাটক জানো।
রান্না বান্না করবো না তো কি করবা? রান্না বান্না না করার কারণটা কি? রান্না বান্না বন্ধ কেন করছি এখন তোমার আমি বলতে পারবো না, সময় হলে ঠিকই বুঝবা। চলো। ছোট বাবা, ওই ছোট বাবা, কই গেলা? আরে দেখো, কি হয়েছে? এরকম ডাকতেছেন কেন? ও বাবা রে, এটা আমি কি দেখতাছি? আচ্ছা সব বাদ দিলাম। তোমরা দুই বউ মিলা কি বুদ্ধি পরামর্শ করছো নাকি? কি বুদ্ধি পরামর্শ? কি বুদ্ধি পরামর্শ বুঝো নাই? দুইজনে মিলা দিয়ে ভালোই ঘোরাঘুরি করতেছো, রান্দা বাড়ির কোনো খবর নাই। আমি যে না খেয়ে রইছি, আমার কি খিদা লাগে না? আমার কি খাওন টাউন দিতে হইব না? দেখেন আম্মা জান, আপনি যেমন গলাবাজি করেন না, আপনি যাইয়া রান্দা খান না, আমি রাঁধতে পারম না। কি? আমার মুখে মুখে তর্ক করতেছো? আজকে সূর্য বাড়িতে আহুক, এর একটা হ্যাস্ত করে সারমু আমি। কইলেন আসক আপনার ছেলে। আম্মা, আমারে বলেন কেন? বাড়িতে তো আরেকটা বউ আছে, তাকে বলেন, আমি রাঁধতে পারম না কোনো। ঠিক আছে, তুমি আর কি বুঝবা? বোঝাবো না আজকে পুলার লাগা আমি করমু। বাড়িতে দুইটা বউ থাকতে আজকে আমি না খেয়ে রইছি। আজকে আহুক আমার পুলারা, এর যদি একটা হেস্ত না করে না, কি হইছে মা? কি আর হইব? কি আর হইব? আমি যদি বেশি কথা কই তাহলে কত ঝগড়া করি, আর আমি যদি উচিত কথা কই তাহলে কত বউগুলোকে খারাপ ব্যবহার করি। এই যে এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত আমারে খাওন দেন কে? বাড়ির মধ্যে দুইটা বউ কিনলি গেছে কদি? মা আসলে আমি তো কিছু জানি না, আমিও তো এখনো কিছু খাই নাই। এই রান্না বান্না কিছু করো নাই? না, আমি করি নাই। কি কইলা? রান্না বান্না করো নাই? কি কও এসব? বেলা কত হয়েছে জানো? তোমরা দুইটা বউ ঘরে থাকতে রান্না বান্না করো নাই, আমার মা কি খাবে কও? এই, তোমার কি মনে হয় আমরা দুইটা বউ এবারে কি চাকরানি? আমরা এবাড়ির বউ। তোমার মা তো অনেক গলাবাজি করে, তোমার মারে বলো না রান্না করতে। এই এই এই, এটা কেমন কথা? মা বাড়িতে মুরব্বী মানুষ, মা কেন রান্না করবো? তা তোমরা ছেলের বড় আসো কিসের জন্য? আমার মা না খাইয়া আছে, আমার কষ্ট লাগে না বুঝি? যাও এখন ভাত বসাও, এখন রান্না করবা, আমার মায় গরম গরম ভাত খাইবো। না, আমি এখন পারবো না রান্না করতে। দেখছ বাজান, তোর সামনে আমার কতগুলা কথা কইলো, এইরকমই যখন তোরা না থাকস দুইটা বউ আমারে কত রকম ভাবে অপমান করে, কত কথা যেও নাই। আমি সব কিছু মুখ বুঝে সহ্য করি, আমি কোনো তোকে কানে দেই না। আমি চাই সংসারে শান্তি হোক, কিন্তু দুইটা বউ সব সময় অশান্তি করে সংসারের মধ্যে। মা তুমি কষ্ট পাও না, তুমি চলো, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে, চল।